আজকে আমরা অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া সংশ্লিষ্ট কিছু বিষয়, সেটা হলো পিএইচ পরিসর এবং প্রশমন বিন্দুর পিএইচ, এই বিষয়টা দেখব আর কি। তো এই বিষয়টা অনেকেরই মনে থাকে না, প্রশমন পিএইচ পরিসরটা, রেঞ্জটা এবং প্রশমন বিন্দুর পিএইচটা। তো এটাকে একটু সহজ করার চেষ্টা করব আমরা। তো আমরা সেজন্য কিছু বিষয় ধরে নেব, সেটা হলো যে সবল অ্যাসিডের পিএইচ, সাধারণত অ্যাসিডের পিএইচ কিন্তু 7-এর নিচে থাকে এবং সবল অ্যাসিডগুলোর পিএইচ 3-4 এরকম হয়, বা তার নিচেও হতে পারে। পিএইচ হলে সেটাও সবল হবে অবশ্যই, কিন্তু স্বভাবতই আমরা সবল অ্যাসিডের পিএইচ সাধারণত পাই 3-4। তো সবল অ্যাসিডের পিএইচ এই জন্য আমরা ধরে নিয়েছি 4। দুর্বল অ্যাসিডটার পিএইচ সবল অ্যাসিডের থেকে দ্বিগুণ ধরছি, অর্থাৎ 8। যদিও এটা অ্যাসিডের পিএইচ হয় না, কিন্তু আমাদের কাজের জন্য আর কি, এই বিষয়টা সহজ করে মনে রাখার জন্য আমরা ধরেছি আর কি। তারপরে সবল ক্ষার, সাধারণত ক্ষারীয় পিএইচ 7-এর উপরে থাকে এবং মোটামুটি 10, 11 এগুলো সবল ক্ষারের পিএইচ। তো আমরা এখানে সবল ক্ষারের পিএইচ ধরছি 10 এবং দুর্বল ক্ষার সেটার পিএইচ ধরেছি হলো 7। যদিও এটা প্রশমন বিন্দুর পিএইচ, কিন্তু আমাদের কাজ করার স্বার্থে কিন্তু এটা ধরা। তো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। এটা সহজে একটু মনে রাখতে পারো যে সবল অ্যাসিডের ডাবল হলো দুর্বল অ্যাসিডের পিএইচ, সবল ক্ষারের 10 এবং দুর্বল ক্ষারের 7। তো তার আগে পরের বিষয়ে বলার আগে একটু বলে নেই, ধরো যে তোমার সাথে তোমার একজন প্রতিদ্বন্দ্বী আছে, তুমিও যতটুকু পারো তোমার প্রতিদ্বন্দ্বীও ততটুকু পারে, তাইলে এখানে জিতবে কি? তো এখানে কিন্তু কেউ জিতবে না, আবার কেউ হারবেও না, ব্যাপারটা এরকম। অর্থাৎ একটা নিউট্রাল পয়েন্টে থাকবে, ভারসাম্য অবস্থায় থাকবে আর কি। তো সবল অ্যাসিড এবং সবল ক্ষার এই দুটা কম্পোনেন্টের যখন প্রশমন বিক্রিয়া ঘটে তখন দুটোই কিন্তু সবল, আমরা দেখতে পাচ্ছি দুটোই সবল। এই কারণে দুটোই সবল হওয়ার কারণে আমাদের একে অপরকে কিন্তু দুইজনই নাকচ করে দিতে পারবে। অর্থাৎ যে পরিমাণ অ্যাসিড আছে সেই পরিমাণ অ্যাসিডকে ক্ষারটা পুরোপুরি নষ্ট করে দিতে পারবে, দিয়ে লবণ এবং পানি তৈরি করতে পারবে। অর্থাৎ এখানে অ্যাসিড এবং ক্ষার সমান সমান। এ কারণে প্রশমন বিন্দু অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার যদি আমরা মিক্স করি বা বিক্রিয়া করাই, তাইলে ফাইনালি পিএইচটা অ্যাসিডিকও পাবো না, বেসিকও পাবো না। অর্থাৎ অ্যাসিডীয় পিএইচও পাবো না, আবার ক্ষারীয় পিএইচও পাবো না। তো এই জন্য প্রশমন বিন্দুর পিএইচ থাকে নিরপেক্ষ, অর্থাৎ 7। তো এবার তুমি যদি ভাবো যে তুমি কারোর সাথে, তোমার কোনো প্রতিদ্বন্দ্বী আছে, সে তোমার থেকে দুর্বল, তো তুমি আর সে যদি কোনো প্রতিযোগিতা করো, তাইলে কিন্তু দেখবা যে তুমি জিতবা, অর্থাৎ রেজাল্টটা তোমার দিকে থাকবে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের প্রশমন বিক্রিয়া, অর্থাৎ দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার। তো ক্ষারটা কিন্তু সবল, তো ক্ষারটা সবল হওয়ার কারণে অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিন্দুর পিএইচটা ক্ষারীয় থাকবে। তো ক্ষারীয় পিএইচ সেটা থাকে 8.8, অর্থাৎ 7-এর উপরে। এটা কিন্তু ক্ষারীয় পিএইচ। তো পরবর্তীটা তুমি হয়তো অলরেডি বুঝে ফেলছো যে সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, তাহলে এখানে সবল অ্যাসিড যেহেতু, তাহলে প্রশমন বিন্দুর পিএইচ থাকবে অ্যাসিডীয়, সেটা হলো 5.3 এরকম থাকে আর কি। তারপরে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার, এর কোনো প্রশমন বিন্দু নেই। তো আমরা এখন এই পিএইচ পরিসর এবং প্রশমন বিন্দু কিভাবে সহজেই মনে রাখতে পারি বা নির্ণয় করতে পারি মুখস্থ না করে, সেটা আমরা দেখব আর কি। তো অলরেডি আমি যেটা ধরেছিলাম যে সবল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, সবল ক্ষার, দুর্বল ক্ষারের পিএইচ, তো সেইগুলো এখানে বসাই দিলেই হয়ে যাবে। সবল অ্যাসিডের পিএইচ হলো 4 এবং সবল ক্ষারের পিএইচ হলো 10, তাহলে পিএইচ পরিসর হবে 10 থেকে 7 বা 7 থেকে 10, যেটাই বলো না কেন। তারপরে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার
এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্বল অ্যাসিডের পিএইচ হচ্ছে 8 এবং সবল ক্ষারের পিএইচ 10। তাহলে দুর্বল অ্যাসিড সবল ক্ষারের পিএইচ পরিসর 10 থেকে 8। তারপরে সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, তো সবল অ্যাসিডের পিএইচ 4, দুর্বল ক্ষারের পিএইচ 7, তাহলে পিএইচ পরিসর হবে 7 থেকে 4। তারপরে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের কোনো পিএইচ পরিসর নেই। এবার প্রশমন বিন্দু, তো প্রথমেই যে কথাটা বলেছিলাম যে সবল অ্যাসিড এবং সবল ক্ষার, তো যেহেতু দুটেই সমান সমান, যার কারণে প্রশমন বিন্দুতে সেটা অ্যাসিডিকও থাকবে না বেসিকও থাকবে না, অর্থাৎ অ্যাসিডিও থাকবে না ক্ষারীয় থাকবে না, নিরপেক্ষ একটা পিএইচ হবে, সেটা হলো 7। এটা আমরা খুব সহজেই মনে রাখতে পারি। তারপরে দুর্বল অ্যাসিড সবল ক্ষার, এই পিএইচ পরিসর আমরা পেয়েছি হলো 10 থেকে 8। তো এই দুটোকে আমরা যোগ করব, 10 + 8 / 2 দিলে আমরা রেজাল্ট কিন্তু পাবো 9। তো 9 থেকে 0.2 আমরা বিয়োগ করব, তাইলে যা পাবো সেটাই হলো প্রশমন বিন্দুর পিএইচ এই ক্ষেত্রে, তাহলে সেটা হলো 8.8। একইভাবে সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, এই পিএইচ পরিসরটা আমরা পেয়েছি 7 থেকে 4। তো একইভাবে একই নিয়মে করব, 7 + 4 / 2 আমরা পাই 5.5, সেটা থেকে আবার ওই সেম অ্যামাউন্ট 0.2 বিয়োগ দিলে আমরা যা পাবো 5.3, অর্থাৎ ওটাই হবে প্রশমন বিন্দুর পিএইচ। তো দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের প্রশমন বিন্দু নেই এবং এর কোনো পিএইচও নেই। তো এভাবে আমরা সহজেই এই বিষয়টা মনে রাখতে পারি আর কি। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।